আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পূর্বাচলের দুইটা সুপার বিউটিফুল ফটোজেনিক একটা রেস্টুরেন্টে এক্সপ্লোর করতে। যারা আমার মতো ফুডের সাথে সাথে অ্যাস্থেটিক প্লেসেস ডিসকভার করতে ভালোবাসেন আর ক্যামেরার গ্যালারি ভরে ফেলতে চান, তাদের জন্য এই স্পটস দুইটা ডেফিনেটলি ওয়ার্থ চেকিং আউট। ফার্স্ট স্টপ ফিশ লেগুন। অনেস্টলি রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে আমার রিয়াকশন ছিল ওয়াও। এই জায়গার মেইন অ্যাট্রাকশন হলো মাঝখানের সিটিং এরিয়াটা। টেবিলের চারিদিকে কালারফুল ফিশে ভরা ওয়াটার সেকশন, প্লাস যা পুরা এক্সপিরিয়েন্সটাকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর আমার মনে হচ্ছিল আমি যেন রেস্টুরেন্টে বসে নেই, বরং পানির মাঝেই বসে আছি। ফিশগুলো টেবিলের পাশ দিয়ে সুইম করছিল আর পুরো এনভায়রনমেন্টটা খুব রিল্যাক্সিং আর পিসফুল লাগছিল আমার কাছে। দ্য বেস্ট পার্ট ইজ এভরি কর্নার ফিলস ফটোওয়ার্দি। সিরিয়াসলি এখানে ক্যামেরা বের করলেই সুন্দর পিকচার চলে আসে। কালারফুল সারাউন্ডিংস, ইউনিক সেটআপ আর বিউটিফুল অ্যাম্বিয়েন্স মিলে কন্টেন্ট ক্রিয়েটার্স আর ফটোগ্রাফি লাভার্সদের জন্য এটা একদম পারফেক্ট স্পট। আমি পার্সোনালি খুব এনজয় করেছি এই ইউনিক কনসেপ্টটা। ঢাকার মধ্যে এমন ভাইব খুব একটা দেখা যায় না। পূর্বাচলে ঘুরতে ঘুরতে আমি হঠাৎই এই জায়গাটা পেয়ে যাই, আর আমার ধারণা ছিল না যে এটা ফিশ লাগুন, কজ ফিশ লাগুনের অ্যাড এর আগে আমি দেখেছি, বাট যাওয়া হয়নি কখনোই। এটা নতুন হয়েছিল তখন মাত্র। আমি গিয়েছিলাম ঈদের আগে। ব্লগটা দিতে আমার দেরি হয়ে গেল, বাট এখন তো এটা ভাইরাল একটা স্পট হয়ে গেছে। ঈদের মধ্যে এত ধাক্কাধাক্কি মারামারিও হয়ে গেছে। সো আমি ভাবলাম ওয়াই নট, এত দেরি না করে এখনই আমি ব্লগটা আপলোড করে দিই। নাও লেটস মুভ টু আওয়ার সেকেন্ড স্টপ। নেক্সট স্টপ ইজ সানসেট বিন। আর এখানে এসে ভাইবটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। ফিশ লাগুন যেখানে কালারফুল আর ইউনিক এক্সপিরিয়েন্স দেয়, সানসেট বিন একই সাথে কাম, অ্যাস্থেটিক আর নেচার ইন্সপায়ার্ড একটা প্লেস। ইফ ইউ আর আ নেচার লাভার, আই থিঙ্ক ইউ আর গোয়িং টু লাভ দিস প্লেস। চারিদিকে অনেক গ্রিনারি, বিউটিফুল ট্রিজ, ওপেন স্পেস আর খুব পিসফুল এনভায়রনমেন্ট। জায়গাটা দেখলেই মনে হয় একটু স্লো ডাউন করে বসে থাকি। আউটডোর সিটিং আছে, আবার ইনডোর সিটিংও আছে। সো ওয়েদার ইউ এনজয় ওপেন এয়ার ভাইবস অর প্রেফার সিটিং ইনসাইড, বোথ অপশনস আর অ্যাভেলেবল। দেন বসতেই তারা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো, আর ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমি সুন্দর মতন কিছু ক্লিপ কালেক্ট করে নিলাম। সো নিচে ফিশ লাগুন আর উপরে সানসেট বিন, এটা আমার জানা ছিল না। ওখানে গিয়েই ওই দিন জানতে পারলাম। আমি সানসেট বিন থেকেই খাবার খেয়েছিলাম আর কিছু পিকচারও ক্লিক করেছি। আর অনেস্টলি আমার তো মনে হয় এখানে খারাপ পিকচার তোলা অলমোস্ট ইম্পসিবল। ন্যাচারাল লাইট, গ্রিনারি আর অ্যাস্থেটিক কর্নার্স মিলে পিকচারগুলো এত সুন্দর এসেছে যে আমার গ্যালারি ফুল হয়ে গেছে। এখানে বসে একটু কাম ফিলিংস আসে। ঢাকার বিজি লাইফের মধ্যেও মনে হয় কিছুক্ষণের জন্য একটু পিস পাওয়া যাচ্ছে। যেহেতু আমি ডে টাইমে গিয়েছিলাম, তাই রাতের অ্যাম্বিয়েন্স নিয়ে এক্স্যাক্ট কিছু বলতে পারবো না, বাট ফ্রম দ্য ওভারঅল সেট আপ অ্যান্ড অ্যাটমসফিয়ার, আই থিঙ্ক নাইট টাইমে লাইটসের সাথে জায়গাটা আরও কোজি আর বিউটিফুল লাগতে পারে। Overall, both restaurants gave me completely different experiences. First, Fish Lagoon is perfect if you want something unique, colorful, and eye-catching, and Sunset Bean is perfect if you are looking for a peaceful, aesthetic, and nature-filled environment. So, if you are planning to visit Purvachal anytime soon, definitely keep these two places on your list. If you are someone who loves to click lots of pictures, so guys, this place is for you. ওরা অনেক বেশি দেরিতে খাবার সার্ভ করে, যেটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিল আমার জন্য পার্সোনালি। The food was not that much good, but you will also get some amazing pictures and beautiful memories if you want. And let me know in the comment section which place you like the most. See you in my next vlog. Allah Hafiz.